হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে বুধবার, ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। ডিউটি থেকে ফেরার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার এলাম রান্নাঘরে। এখন তো সকালবেলা দুজনেই বেরিয়ে যায় নিজেদের কাজে, তার জন্য পরের দিনের খাবারটা ওই আগের দিনের রাত্রেবেলায় তৈরি করে রাখতে হয়। দুদিন হলো চিকেনের লেগ পিসগুলো সুপার মার্কেট থেকে নিয়ে এসেছে। এক টুকরো চিকেন ব্রেস্ট আগের ছিল, সেটাও সঙ্গে নিয়েছি। তবে চিকেন লেগ পিসের এই প্যাকেটগুলোতে 4টেই লেগ পিস থাকে। এই প্যাকেটটাতে কেন জানি না 3টে লেগ পিস দিয়েছে। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে উপরের যে চামড়াটা ছিল সেটাও ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে এইভাবে হালকা হালকা কাট দিয়ে নিচ্ছি। তো চলুন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি ডেনমার্কে যে কোনো কোম্পানিতে কাজ করতে হলে কি কি নিয়ম মানতে হবে। ড্যানিশ কোম্পানিগুলোতে কাজ করতে হলে আপনাকে মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু নিয়মকানুন, যার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে। এইখানে আমি চিকেনগুলোকে সব মশলাপাতি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। জানেন তো, ওই রোজ রোজ আলু বা মূলো দিয়ে চিকেন খেতে খেতে আর একেবারেই ইচ্ছে করছে না। তাই আজকের চিকেনটা শুধু টমেটো আর ওই পেঁয়াজ দিয়েই রান্না করব। ওয়ার্ক পারমিট ছাড়া আপনি সরকারি বা বেসরকারি কোনো কোম্পানিতেই এখানে কাজ করতে পারবেন না। তবে আমি যেহেতু ডিপেন্ডেন্ট ভিসাতে এসেছি, আমি যদি এখানে জব করতে চাই ওয়ার্ক পারমিট ছাড়াই জব করতে পারবো। তবে সেটা হতে হবে ওর কোম্পানি বাদ দিয়ে অন্য যে কোনো কোম্পানি। পেঁয়াজ আর টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওই টমেটোগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আরও রয়েছে এখানে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার, মানে সপ্তাহে একটা নির্দিষ্ট ঘন্টা অবধি আপনি কাজ করতে পারবেন, এর থেকে বেশি ঘন্টা আপনি কাজ করতে পারবেন না। আদা রসুনের যে পেস্টটা সেটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন দিয়ে দিয়েছি। সেটাকেও একটু কষিয়ে এবার একে একে মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ডেনমার্কে আপনি যেই কাজ করুন না কেন বা যে কোনো কোম্পানিতে কাজ করুন না কেন, কাজের জায়গায় আপনাকে যেতে হবে ঠিক কাজ শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে। কাজ শুরু হওয়ার 5 মিনিট আগে সবাই উপস্থিত থাকবে, এটাই হচ্ছে এখানকার একটা বেসিক নিয়ম। মাংসের ঝোল এখন টকবক করছে। ফ্রিজে দেখতে পেলাম এক টুকরো ক্যাপসিকাম পড়ে আছে, ভাবলাম না এটাও দিয়ে দিই, খেতে বেশ ভালোই লাগবে। ধরুন কখনো যদি আপনার হাতের কাজ শেষ হয়ে গিয়ে থাকে কিন্তু ওয়ার্কিং আওয়ার এখনও শেষ হয়নি, তবে আপনি সেই জায়গা ছেড়ে আসতে পারবেন না। আপনি যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছেন তার আশেপাশের জায়গাটাও পরিষ্কার রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। মাংস রান্না শেষ, তবে আজকে রাত্রে আর ভাত খাবো না। এই রুটিগুলো আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন। এই ধরনের ফ্রোজেন রেডিমেড রুটি ড্যানিশ স্টোরগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেগুলোই নিয়ে এসেছিলাম। আজকে এটা দিয়ে ডিনার করব। তবে শুধু চিকেন নয়, দুপুরবেলায় ওই পনির রান্না করেছিলাম, সেটাও একটু রয়েছে, সঙ্গে অল্প পরিমাণ পনিরও নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। টাটা।